আমি না পুরোই ভেঙে পড়েছি। বিগত কয়েকদিন ধরে আমি ফাইটারের যখনই আপডেট দিচ্ছি, লোকে বলছে আরে ভাই এ তো 300 কোটি টাকার উপরে কালেকশন করে ফেলেছে, তাহলে এটা ফ্লপ হলো কোথায়? কিন্তু ফ্লপ হলো কোথায় সেটা তো আপনাদের ভালোভাবে বুঝতে হবে। একটা সিনেমা 300 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। এই টাকা, এই যে যে টাকা নেট কালেকশন করে ইন্ডিয়া থেকে হোক বা ওভারসিজ থেকে তো বেশিরভাগ গ্রসটাই জানা যায়। ইন্ডিয়ার থেকে যে নেট কালেকশন করে তার অ্যারাউন্ড 50% প্রডিউসারের কাছে আসে। তো এই সিনেমা ইন্ডিয়ার থেকে নেট তো এখনো 200 কোটি টাকাই ছুঁতে পারেনি, তার 50% প্রডিউসারের কাছে। এই সিনেমার বাজেট 300 কোটি টাকা। হ্যাঁ, এটা মানতে হবে যে ওটিটি রাইট বা স্যাটেলাইট রাইট এইগুলো বেচে হয়তো এর প্রডিউসার টাকাটা তুলে নিয়েছে, কিন্তু বক্স অফিসে কিন্তু এই সিনেমা কোনোভাবেই হিট নয়। 100% ফ্লপ। যদি ফ্লপ না হতো তাহলে সিদ্ধার্থ আনন্দ কখনো বলেন না যে এই সিনেমা এত খারাপ পারফরমেন্স করার কারণ ইন্ডিয়ার 90% লোক প্লেনে চড়েনি। ভেবে দেখুন, একটা ডাইরেক্টর যখন এই কথা বলছে তাহলে বুঝতে হবে সিনেমার প্রকৃত হাল কি। বিগত সপ্তাহে যে সোমবার ছিল সেখান থেকে এই ফাইটারের পতনটা শুরু হয়েছিল। প্রথম থেকেই 8 কোটি থেকে শুরু হয়েছিল সোমবার থেকে, তারপর ধীরে ধীরে একের পর এক কমতে থাকে। প্রথম 8 কোটি থেকে শুরু হয়েছিল, তারপরে হয় 7.5 কোটি, তারপরের দিন 6.5 কোটি, তারপর 6 কোটি, তারপর 5.75 কোটি, তারপরে শনিবার রবিবার দিন বেড়ে বাড়ে, একদিন 10.5 কোটি, একদিন 14 কোটি। কিন্তু সোমবার থেকে গতকালে কালেকশন করেছে, আমি প্রেডিকশন করেছিলাম 3 কোটি, একটু বেশি কালেকশন করেছে 3.25 কোটি। আজকে কিন্তু ওই রকমই কালেকশন হবে। আজকের ওভারঅল হিন্দি 2D ভার্সন থেকে অকুপেন্সি হচ্ছে 9%, আর 3D ভার্সন থেকে হচ্ছে 10.50% মতন। তো আজকে কিন্তু কালেকশন ওই 3.10 কোটি বা 3 কোটির মধ্যেই থাকবে। ভেবে দেখুন একটা জিনিস, গত সপ্তাহে সোমবারে কালেকশন ছিল 8 কোটি, সেখান থেকে 7 কোটি, তারপর 6.5 কোটি। এই সপ্তাহে সেটা একবারে 8 কোটির থেকে বলতে পারে 3 কোটি দিয়ে যাচ্ছে। 3 কোটি, 3.5 কোটি, এরকম করতে 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 আমার যতদূর চলছে তাতে এই সিনেমা কিন্তু 200 কোটি কালেকশন করতে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। মানে বলতে পারেন একদম মানে প্যান্ট ভেঙে ফেলার মতন ব্যবস্থা হয়ে যাবে 200 কোটি কালেকশন করতে। কারণ এই আজকে এই 3.10 কোটি হওয়ার পর টোটাল কালেকশন গিয়ে দাঁড়াবে 182 কোটি। তার মানে ধরুন যে এখনো 800 কোটি বাকি। তো এই যে বুধ বৃহস্পতি এই দুদিন আছে, তারপরে শুক্রবার থেকে নতুন সিনেমা লেগে যাবে। বুধ বৃহস্পতি এই দুদিনে কত টাকা কালেকশন করতে পারে, তারপরে যেটুকু শো বেঁচে থাকবে সেইটুকুতেও বা কত জায়গায় যেতে পারে। 200 কোটি রিচ করা মানে বলতে পারেন একদম সমস্ত কিছু দাঁতমুখ বেরিয়ে যাবে। ফাইটারে 200 কোটি পৌঁছাতে দাঁতমুখ বেরিয়ে যাবে। আজকে আমার প্রেডিকশন এই মুভি অ্যারাউন্ড 3 কোটি থেকে 3.10 কোটি টাকা মতন কালেকশন করতে পারে। তো হিন্দি 2D ভার্সনে মর্নিং শোতে অকুপেন্সি ছিল 7.71%, আফটারনুন শোতে 8.81%, ইভিনিং শোতে 10.47%। আর 3D ভার্সন থেকে অকুপেন্সি ছিল মর্নিং শোতে 8.32%, আফটারনুন শোতে 10.47%, আর ইভিনিং শোতে 12.04%। তো এর অকুপেন্সি একদমই খারাপ। 100% শিওর থাকতে পারেন যে শুক্রবার দিনই এই মুভির 90% জায়গার থেকে ওয়াশ আউট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।